কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে অনেকদিন পরে আবারও একটা নিরামিষ রান্না করব। আজকে আমি ভাপা ছানা বানাবো, বা ছানা ভাপা যেটাই বলুন না কেন। ভীষণ ভালো খেতে হয়, খুব সহজ একটা রেসিপি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে দেখিয়ে নিই এই ছানা ভাপা বা ভাপা ছানা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ভাপা ছানা বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট অর্থাৎ 500 ml মতো ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, একটা লেবু নিয়েছি, 1 টিস্পুন আমি লাল বা পাকা লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিলস্পুন আমি কালো সর্ষে নিয়েছি, 2 টিস্পুন পোস্ত নিয়েছি, 1 টিস্পুন আমি সাদা সর্ষে নিয়েছি, 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন আমি রেড চিলি পাউডার নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, আর একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। এটা ছাড়া কিন্তু ভাপা ছানা হবে না। আর নিয়েছি একটা সাদা কাপড়, এটা আমার ঠাকুমার পুরনো শাড়ির কাপড়, আপনারা চাইলে একটা মসলিন কাপড়ও নিতে পারেন। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। বুঝতেই পাচ্ছেন একদম নামমাত্র উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভাপা ছানা বানানোর প্রথম স্টেপ হলো টু মেক দা ছানা। দেখুন, ছানাটা কিন্তু আমি বাড়িতেই কাটিয়ে নিই, এতে ছানাটার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে কিন্তু অনায়াসে দোকান থেকে ছানা কিনে আনতে পারেন। আমি একটা সসপ্যান নিয়েছি, তাতে আমি দুধটা ঢেলে দিলাম। দুধটা ফুটতে শুরু করুক, এইদিকে আমি লেবুটা কেটে নেব। আমি অলওয়েজ কিন্তু লেবু দিয়েই ছানা কাটাই বাড়িতে। আপনারা চাইলে কিন্তু ভিনিগার দিয়েও কাটাতে পারেন, বা ছানা কাটানোর পাউডারও কিনতে পাওয়া যায়। লেবু থেকে আমি লেবুর যে সিডস গুলো সেগুলো একটু বাদ দিয়ে দেবো। দেখুন, এদিকে দুধটাও কিন্তু ফুটে এসেছে। আমি অল্প অল্প করে লেবুর রস দিতে থাকবো। যেহেতু কোনো রকম ছানা কাটানোর পাউডার বা ভিনিগার আমি ইউজ করছি না, তাই অল্প অল্প করে লেবুর রসটা দিয়ে কিন্তু ছানাটা কাটাবো। আর এটাতে কিন্তু ছানাটা কাটতে একটু সময় লাগে। লেবুর রসটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আমি দুধটা নাড়াতে থাকবো। দেখবেন আস্তে আস্তে ছানা কাটতে শুরু করছে। আমি আরো আরেকটু লেবুর রস দিয়ে দিলাম। দেখুন, এবার ছানাটা কিন্তু সম্পূর্ণ কেটে গেছে। এবার আমি আপনাদেরকে বলে দিই যে আমি টোটাল কতটা পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। যে লেবুটা আমি নিয়েছিলাম সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, তার থেকে 3 টুকরো লেবুর রস কিন্তু আমি ব্যবহার করেছি। এইদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা বড় পাত্রে বা বাটিতে সাদা কাপড়টা ভালো করে একটু ছড়িয়ে নেব। এবার খুবই কেয়ারফুলি ছানাটা আমি সাদা কাপড়ের উপর ঢেলে দিলাম। খুব গরম তো, তাই এই স্টেপটা কিন্তু একটু কেয়ারফুলি করবেন। আমি কিন্তু সবসময় লেবুর রস দিয়ে ছানা কাটাই। এই লেবুর রস দিয়ে ছানা কাটালে কিন্তু ছানাতে খুব সুন্দর একটা লেবুর গন্ধ আসে, যেটা খেতে ভীষণ ভালো লাগে। ছানা কাটানোর পাউডার বা ভিনিগার দিয়ে ছানাটা কাটালে কিন্তু এই সুন্দর গন্ধটা আসে না, তার জন্য আমি লেবুর রসটা ব্যবহার করে থাকি। এবার ছানাটা থেকে জলটা একদম স্কুইজ আউট করে নেব, বা একদম চিপে জলটা ঝরিয়ে নেব। জলটা সম্পূর্ণ চিপে বার করে দেওয়ার পর একটুখানি ওয়েট করব, ছানাটা একটু ঠান্ডা করে নেব। ইতিমধ্যে চলুন সর্ষে পোস্তটা আমি বেটে নিই। আমি একটা ব্লেন্ডার নিয়েছি, তাতে কালো সর্ষে দিলাম, সাথে দিয়ে দিলাম সাদা সর্ষে, পোস্ত দানা আর 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। মোটামুটি কিন্তু আমার সবকিছু রেডি আছে। এবার ছানাটা ভাপাতে বসাবো। তার আগে স্টিলের টিফিন বক্সটা নিয়ে নিলাম। টিফিন বক্সে আমি ছানাটা দিয়ে দিলাম। আমি যেহেতু 1 প্যাকেট দুধে ছানাটা কাটিয়েছি, তার জন্য কিন্তু ছানাটার পরিমাণটা এইটুকু হয়েছে। এটা মোটামুটি 3 থেকে 4 জনের জন্য কিন্তু এনাফ। আপনারা যদি মনে করেন যে আরেকটু বেশি পরিমাণে ছানাটা কাটিয়ে নেবেন, সেক্ষেত্রে 2 প্যাকেট দুধ ব্যবহার করবেন। ছানাটা আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব, বা আপনারা চাইলে একটা চামচও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম আগের থেকে ব্লেন্ড করে রাখা সর্ষে পোস্ত বাটাটা, সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি। এবার দিয়ে দিলাম আমি লাল লঙ্কা বা পাকা লঙ্কা বাটা। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব। এবার ওই যে ব্লেন্ডারটাতে আমি সমস্ত মশলাটা বেটে রেখেছিলাম, মানে সর্ষে পোস্তটা, তাতে আমি 1/2 কাপ মতো জল ঢেলে দিলাম। আসলে ব্লেন্ডারে কিন্তু অনেকটাই সর্ষে পোস্ত লেগে থাকে, সেটা আমি মোটেই নষ্ট করতে পারি না, তাই ব্লেন্ডারে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি 1 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিলাম। একটা ফাইনাল মিক্স করে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে একে একে উপর থেকে সাজিয়ে দেব। পরে গরম গরম ভাতের সাথে কিন্তু ওই কাঁচা লঙ্কাটা মেখে খেতে জাস্ট দারুণ লাগে।
এবার টিফিন বক্সটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে এবার ভাপিয়ে নেবার পালা। আমি আগের থেকেই একটা বড় পটে মোটামুটি জল খানিকটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা কিন্তু টকবক করে ফুটছে। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কেয়ারফুলি টিফিন বক্সটা কিন্তু ওপরে বসিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 10 মিনিট মতো একটু ভাপিয়ে নেব বা স্টিম করে নেব। এর থেকে বেশি সময় ধরে কিন্তু ভাপাবেন না বা স্টিম করবেন না, তাতে কিন্তু ছানাটা আবার শক্ত হয়ে যেতে পারে। এবার আসি আমি কতটা পরিমাণ জল গরম করতে বসিয়েছিলাম সেই কোয়ান্টিটিটাতে। দেখুন আপনাদের টিফিন বক্সটা যেন জলের মধ্যে ডুবে না যায় সেটা খেয়াল রাখবেন। টিফিন বক্সের মাঝ বরাবর যেন জলটা থাকে, সেইটুকু জল রাখলেই কিন্তু হবে। 7 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। আর টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখাই, আমাদের ভাপা ছানাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা খেতে যে কি ভালো হয় সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না বাড়িতে ট্রাই করছেন বুঝতে পারবেন না। ওপর থেকে আমি আরো 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখাই যে ভাপা ছানাটা দেখতে কেমন হয়েছে। দেখতে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে ডেফিনেটলি দেখাতে পারবো, তবে খেতে কেমন হয়েছে সেটা কিন্তু আপনারাই বলবেন বাড়িতে ট্রাই করে। আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো। কিছু কিছু রান্না না গরম গরম করেই খেয়ে নিতে হয়, যেমন এই ভাপা ছানা গরম গরম বানাবেন আর ভাতের সাথে খেয়ে ফেলবেন, দেখবেন আর অন্য কোনো কিছুই লাগছে না। কেমন লাগলো আপনাদের এই ভাপা ছানার রেসিপিটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।